আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 1 বছর যাবৎ ডিমের কোনো ন্যায্য মূল্য পাচ্ছি না। ন্যায্য মূল্য আমি এটা বোঝাতে চাচ্ছি, আমাদের যা উৎপাদন চার্জ, আমাদের উৎপাদন খরচের চেয়ে অনেক কম বর্তমান বাজার মূল্য, যা আমাদের পোলট্রি শিল্পে বিশেষ করে আমরা যারা প্রান্তিক পর্যায়ের যারা খামারি আছি আমরা শেষ হয়ে যাচ্ছি। এগুলো মূল বিষয় হচ্ছে যে এখন আমরা যে খামারিরা টেকে আছি বা আমরা এই দীর্ঘদিন এটার সাথে যুদ্ধ করে আসতেছি এবং প্রতিনিয়ত এই ডিমের দাম কমতেছে। প্রায় 1 বছর ধরে কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে দিন যাপন করতেছি। দেখুন, আসলে এই বিষয়টাই আমি নজর দৃষ্টি আকর্ষণ করব সরকারের এবং প্রশাসনের, যে মাঝখানে কারা এই দামটা নিচ্ছে। এটা যদি তদারকি করে সরকার প্রশাসন সঠিকভাবে যদি তদারকি করে অবশ্যই বের হয়ে আসবে। আমরা দেখুন আজকে রেট হচ্ছে 60 টাকা 30-40 পয়সা। আমাদের উৎপাদন কস্ট অলরেডি শুনেছেন যে 8 টাকার ঊর্ধ্বে উৎপাদন কস্ট, 9 টাকার মতো উৎপাদন কস্ট। তাহলে মাঝখানে আপনি যেটা বললেন যে যারা কিনে খাচ্ছে তারা দাম বেশি দিয়ে খাচ্ছে, তাহলে ভোক্তা অধিকার কোথায় আজকে? মাসে তো প্রায় 50 থেকে 60 হাজার টাকা, যারা 1000 মুরগি লালন পালন করতেছে তাদের 50 থেকে 60 হাজার টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন আপনারা এখান থেকেই বুঝে নেন যে লোকটা 1000 মুরগি লালন পালন করতে গিয়ে এত ক্ষয় খরচ করে, পাশাপাশি এনজিওর কাছ থেকে লোন নিয়ে, এইখানে যদি আমরা এনজিও বা ব্যাংকে যারা ঋণী আছে তাদের যদি আমরা সুদটা ধরি, তাহলে দেখা যাবে আমাদের প্রায় ডিম প্রতি 3 টাকা করে লস হচ্ছে বর্তমান। সরকার তো বিগত দিনে সরকার রেট একটা দিছিল 10 টাকা 58 পয়সা, কিন্তু এখন আমাদেরকে ডিম বেচতে হচ্ছে আপনার 7.5 টাকা থেকে 7 টাকা 40 পয়সাতে। তাহলে এখন হিসাবটা, এখানে লুকোচুরির কিছু নেই, সব কিছু খোলামেলা কথা। আমাদেরকে খাদ্য কিনে খাওয়াতে হচ্ছে, খাদ্যের রেটের সরকারের কোনো হাত নাই। কোনো কর্পোরেট কোম্পানির কাছে খাদ্যের জন্য সয়াবিন কিনতে যাই, ওনাদের হলো সিন্ডিকেট রেট। আমরা যাহা এনে আমাদের নিজেও যদি খাদ্য তৈরি করি তাও উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। আজকে আমাদের একটা ডিমের দাম 9 টাকা থেকে 9.5 টাকা পড়ে, আমরা 7 টাকা থেকে 7.5 টাকা বিক্রি করে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের সয় সম্পদ কর্পোরেট কোম্পানির কাছে বিক্রি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।